আমরা সবাই জানি মানুষের সবচেয়ে কাছের প্রাণী হল কুকুর আর বিড়াল। কেউ কুকুর ভালোবাসে কারণ ওরা সঙ্গী সুলভ, বাধ্য। আবার কেউ বিড়ালের প্রেমে পড়ে যায় ওদের স্বাধীন, মায়াময়, রহস্যময় আচরণের কারণে। কিন্তু প্রশ্নটা এখনও থেকে যায়, কে বেশি স্মার্ট, কুকুর না বিড়াল? আজকের এই ভিডিওতে আমরা জানব বিজ্ঞান কি বলছে, ইতিহাস কি বলে, কুকুর ও বিড়ালের মস্তিষ্ক কেমন, কে কেমন শিখে, কেমন বুঝে, কে কতটা আবেগপ্রবণ, এবং কিছু বাস্তব ঘটনা যা শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। বুদ্ধিমত্তার মূল মস্তিষ্ক ও নিউরন। আমাদের মানুষের মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন। এই নিউরনের মাধ্যমেই আমরা চিন্তা করি, সিদ্ধান্ত নিই, আবেগ অনুভব করি। এখন দেখা যাক কুকুরের মস্তিষ্ক। একটি গড়পড়তা কুকুরের মস্তিষ্কে থাকে প্রায় ৫০০ মিলিয়ন নিউরন। বিড়ালের মস্তিষ্ক। একটি বিড়ালের মস্তিষ্কে থাকে প্রায় ২৫০ মিলিয়ন নিউরন। অর্থাৎ নিউরনের দিক থেকে কুকুর অনেক এগিয়ে। সুজানা হারকিউলানোহাউজেল নামের এক নিউরোসায়েন্টিস্ট ২০১৭ সালে এই গবেষণাটি পরিচালনা করেন। তবে শুধুই নিউরন দিয়ে বুদ্ধিমত্তা মাপা যায় না। বুদ্ধিমত্তা মানে তো শুধু অঙ্ক কষা না। বুদ্ধিমত্তা মানে পরিস্থিতি বোঝা, সিদ্ধান্ত নেওয়া, অনুভব করা, নতুন কিছু শেখা এবং নিজের মতো চিন্তা করা। এখন দেখি কে কেমন শিখতে পারে। কুকুর খুব দ্রুত শেখে, প্রশিক্ষণ নিতে ভালোবাসে। বসে থাকো, আসো, ঘুরে দাঁড়াও, এসব কমান্ড কুকুর অনায়াসে শিখে ফেলে। অনেক সময় কুকুরকে পুলিশ, সেনাবাহিনী বা অন্ধ মানুষদের গাইড হিসেবে প্রশিক্ষিত করা হয়। উদাহরণ, চেজার নামের একটি কুকুর ১০০০টির বেশি শব্দ মনে রাখতে পেরেছিল। ওর মালিক কোনো খেলনার নাম বললে ও সঠিক খেলনাটি খুঁজে আনত। বিড়ালও শেখে, কিন্তু অন্যভাবে। ওরা নিজে নিজে শেখে, কারো আদেশে নয়। অনেক বিড়াল মালিককে লক্ষ্য করে শেখে। দরজা খোলা, পানির কল চালানো, এমনকি ফ্রিজ খুলতেও শিখে ফেলে। তাই অনেক বিজ্ঞানী বলেন, কুকুর শেখে নির্দেশে, বিড়াল শেখে পর্যবেক্ষণে। এবং এই পর্যবেক্ষণমূলক শেখা অনেক সময় গভীরতর এবং দীর্ঘস্থায়ী হয়। বুদ্ধিমত্তা কেবল পরীক্ষায় ভালো করা নয়, আবেগ বোঝা, সম্পর্ক তৈরি করা, মনের ভাষা অনুধাবন করাও বুদ্ধিরই অংশ। কুকুর মালিক চলে গেলে কষ্ট পায়, মালিক ফিরলে আনন্দে লাফায়, চোখে চোখ রেখে আবেগ প্রকাশ করতে পারে। ওরা নিজের মালিককে আলফা ভাবে, নেতা ভাবে। বিড়াল কম আবেগপ্রবণ বলে মনে হলেও বাস্তবে অনেক বেশি সংবেদনশীল। মালিকের কষ্ট বুঝতে পারে। কেউ অসুস্থ হলে পাশে বসে থাকে, মাথায় মাথা ঘষে, একদমই একা থাকতে চায় না, বরং বিশ্বাসযোগ্য মানুষের ছায়ায় থাকতে পছন্দ করে। এক গবেষণায় দেখা গেছে, বিড়ালের হৃদস্পন্দন মালিকের স্পর্শে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। এটাকে বলে ইমোশনাল সিনক্রোনাইজেশন। জীবনে অনেক সময় আসে যখন বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে হয়। একটি পরীক্ষায় খাবার লুকিয়ে রাখা হয় এমন জায়গায় যেখানে সরাসরি পৌঁছানো যায় না। কুকুর চেষ্টা করে, না পারলে মালিকের দিকে তাকায়, সাহায্য চায়। বিড়াল একা একা চেষ্টা চালিয়ে যায়। অনেক সময় অদ্ভুত উপায়ে বের করে আনে। অর্থাৎ কুকুর সামাজিক সমাধান খোঁজে, বিড়াল কৌশলগত এক সমাধানে পারদর্শী। কুকুর মানুষের সবচেয়ে পুরাতন বন্ধু। শিকার, পাহারা, পরিবহন, যুদ্ধে সব জায়গায় ছিল কুকুর। কুকুরের উপকারিতা এত বেশি যে আজও লাখ লাখ মানুষ কুকুরকে সার্ভিস ডগ হিসেবে ব্যবহার করে। বিড়াল প্রাচীন মিশরে বিড়ালকে পবিত্র জ্ঞান করা হতো। মন্দিরে বিড়ালের মূর্তি রাখা হতো। বিড়াল ফসল রক্ষা করত ইঁদুর, সাপ থেকে। ইউরোপে কালো বিড়াল নিয়ে অনেক মিথ আছে। আবার জাপানে ভাগ্যবান বিড়াল মানে সৌভাগ্যের প্রতীক। দুই প্রাণী মানুষের সমাজে আলাদা আলাদা ভূমিকা রেখে এসেছে। এক কুকুর ৮ মাস ধরে তার মালিকের কবরের পাশে বসেছিল। জার্মানির এই ঘটনা আজও অনেকের চোখে জল এনে দেয়। একটি বিড়াল পরিবার নতুন বাসায় চলে যাওয়ার পর ৪০০ কিমি পথ পাড়ি দিয়ে নতুন ঠিকানায় পৌঁছে যায়। এক কুকুর আগুন লাগা বাড়ি থেকে ৩ শিশুকে উদ্ধার করে, নিজে আহত হয়েও। এক বিড়াল
মালিক স্ট্রোক করার সময় গায়ের উপর লাফিয়ে ঘুম ভাঙায়, জীবন বাঁচে। এই ঘটনা প্রমাণ করে বুদ্ধি কেবল বই পড়ে নয়, জীবন বুঝে, ভালোবাসা দিয়ে। কে বেশি স্মার্ট, কুকুর না বিড়াল? এর সঠিক উত্তর একটাই, দুজনেই স্মার্ট, তবে ভিন্নভাবে। কুকুর ওবিডিয়েন্ট, কোঅপারেটিভ, সোশ্যালি স্মার্ট, বিড়াল ইন্ডিপেন্ডেন্ট, স্ট্র্যাটেজিক, ইমোশনালি শার্প। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী না, বরং দুজনেই মানুষের জীবনের সেরা সঙ্গী। এখন বলুন তো, আপনি কুকুর প্রেমী না বিড়াল প্রেমী? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার প্রিয় চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন এক চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রাণীদের ভালোবাসুন।